না, ও নিচে থেকে না উঠতেই পারে। নিচটা যখন আছে এখান থেকে না উঠতে হয়তো ওপর থেকে তো জলটা নামছে, ওপরে কী করে ওপরে যদি ট্যাঙ্ক পরিষ্কার না যদি পরিষ্কার ট্যাঙ্ক পরিষ্কার কথা বলি ওইখানে দাম আছো এ কারণটা তো ওই বলতে পারবে, ওই যারা ল্যাবরেটরিয়ান আছে টেস্ট করে তারাই বলতে পারবে। আমি পাম্প অপারেটর রাজু ঘটক আমার বাড়ি। হ্যাঁ বাড়ি বাড়ি আমপাড়া। আরে টাইম হলে জলে দেখছি ছোটো ছোটো কেঁচোর মতো কি একটা জীবাণু ঘটে, বালতিতে জল দিলাম দেখছি ছোটো ছোটো কেঁচোর টাইপের মতো ঘটে, লম্বা লম্বা, বুঝলো 3-4টে দেখলাম আর কি। আমরা খাই ওই জলগুলো, পান করি, করা গেছে। আমি কালকে দেখলাম, গতকাল দেখেছি, আজকেও দেখলাম। আমার নাম সঞ্জয় মন্ডল। আমি এরকম চাষবাস করি, বাড়ি মোল্লারপুর। এটা করণীয় বলতে দেখো, আমি প্রধান যিনি আছেন ওনার হাজব্যান্ডকে, ওনার নাম্বার ছিল আমার কাছে, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়েছিলাম। তো উনি দেখেননি, আমি সকাল অবস্থায় আমি দেখলাম, তখন অবধি দেখেননি। এখন তারপরে দেখেছি কিনা আমি বলতে পারছি না, আমিও খেয়াল করিনি অতটা। তো তার ভাইকে পাঠিয়েছিলাম, সেও দেখেছে। তাকে আমি বলেছিলাম যে দাদাকে দেখাবে এই ব্যাপারটা। তো ওদেরকে তো একটু সচেতন হওয়া উচিত পঞ্চায়েতের। তার বক্তব্য বলতে সকালে তো দেখা করলাম, তো সকালে বললো যে আমার রাজু ঘটক নাম। তো ওকে জিজ্ঞেস করাতে ও বললো যে আমি শুধু পাম্প চালাই, আর আমার তো কিছু করণীয় নেই এখানে। হ্যাঁ, তো আমাকে দেখালো যে আমরা প্রত্যেক দিনই ব্লিচিং দিয়ে করি, এগুলো আমাকে দেখালো, ঠিক আছে। তারপরেও ব্লিচিং, এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা হয়তো কোনো জায়গায় লিকেজ থেকে হচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে। প্লাস আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাঙ্কের যে অবস্থা, ঘোলা একটা জল আমি বোতলে করে রেখেছি, আজও আছে আমার কাছে। মানে ওটা যদি কেউ দেখতে চায় আমি দেখিয়ে দিতে পারবো, তার জন্য। কি নাম? মলয় ঘোষ। আমি কেবল অপারেটর। বাড়ি বাড়ি ফতেপুরে, 12 নম্বর বাড়ি। অভিযোগ কার অভিযোগ করবো? সরকারকে করতে হবে, হ্যাঁ তাদেরকে বলতে হবে। আমি বলিনি কিছু তাদেরকে, দেখা হলে বলবো, তা বলতে পারছি না। দেখছি সরু সরু কেঁচো টাইপের মধ্যে ভোটা গিয়ে আর লোড ছেড়ে ওই জন্য খাইলে ঢাকে হয়ে যাবে না।